বলিউডের হরর মুভি দেখতে চাও তাহলে এই মুহূর্তে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো অজয় দেবগন ফিল্মসের উপর। অন্তত শয়তান মুভি দেখার পর এবং তাদের আপকামিং কাজ মায়ের অফিসিয়াল ট্রেলার দেখার পর এই কথা আমি অবশ্যই বলতে পারি। কিন্তু এখানে আমাকে ডিরেক্টরের নামও নিতে হবে, ভিশাল ফুরিয়া, যিনি মা মুভির ডিরেক্টর। এবং এর আগে ভিশাল ফুরিয়া কিছু ভালো ভালো কাজ করেছে, যেমন লাফাছাপি, বালি, ছড়ি, ছইটুয়ের মতো হরর মুভি তিনি ডাইরেক্ট করেছেন। বন্ধুরা, যে কথা বলবো মা মুভির অফিসিয়াল ট্রেলার নিয়ে, যাতে অভিনয় করছেন কাজল দেবগন, রণিত রায়ের মতো তারকারা। কেমন হলো সেই ট্রেলার? কিন্তু তার আগে আমি মিঠুন একটাই রিকোয়েস্ট করব, আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানাতে হবে। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলুন। চলে আসি ভিডিওর মূল বক্তব্যে। মা এই নিয়ে বলিউডে এর আগেও মুভি হয়ে গেছে এবং সেটাও কিন্তু কোইন্সিডেন্টলি হরর মুভি ছিল। জিতেন্দ্র এবং জয়প্রদা সেই মুভিতে অভিনয় করেছিলেন। যাই হোক, 2025-এর আপকামিং মুভি মায়ের কথা যদি বলি, এটা কিন্তু দেবগন ফিল্মসের আগের মুভি শয়তানের একটা পার্ট, বলা যেতে পারে শয়তান ইউনিভার্সের দ্বিতীয় মুভি। এবং ট্রেলার দেখে কিন্তু বেশ একটা স্পাইন চিলিং মোমেন্টস এই মুভির মধ্যে আছে বলেই কিন্তু আমার মনে করছে। এমনি বলিউডের হরর মুভির ওপর সাম্প্রতিক সময় আমার খুব একটা ভরসা নেই। ভাট ক্যাম্পের তরফ থেকে কিছু সিট মুভি এমন আমাদের সামনে এসেছে যেগুলো দেখে আমার মনে হয়েছে 80s এবং 90s-এর রামসে ব্রাদার্সের মুভিগুলো ফার মোর বেটার ছিল। যাই হোক, মার মুভির ট্রেলার থেকে এটুকুই বোঝা যাচ্ছে যে চন্দ্রপুর বলে একটা জায়গায় গল্পটা বেস্ট হয়েছে এবং সেখানে দৈত্য, ডেমন্স এই জাতীয় কিছু অসুরীয় শক্তি আছে। এবং মা হচ্ছে মা কালীর একটা রূপ, দেবীর একটা রূপ, এবং সেখানে হয়তো কাজল তাকে রিপ্রেজেন্ট করছে এবং সেইভাবে সে তার মেয়েদের বাঁচাবে, যেখানে তার মেয়েদের ওপর কোনো শয়তান বা দৈত্য ভর করবে। প্রবাবলি এইরকম টাইপেরই গল্প হতে পারে, মানে যেটা শয়তানে ছিল সেটাকেই রিভার্স করে এখানে দেখানো হচ্ছে। শয়তানে এখানে একটা বাবার চরিত্র দেখানো হয়েছিল, একটা বাবা তার মেয়েকে কীভাবে বাঁচায়, এবং এখানে একটা মায়ের মাধ্যমে পুরো গল্প দেখানো হচ্ছে। মা কিভাবে তার সন্তানকে বাঁচায়, মায়ের যুদ্ধের গল্প, মায়ের তার সন্তানকে বাঁচানোর গল্প। মোস্ট ইন্টারেস্টিংলি শয়তান কিন্তু একটা গুজরাটি মুভি রিমেক ছিল। এবার দেখার বিষয় মা কোনো রিমেক কিনা। তোমাদের কি বলে এই ব্যাপারে? তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ট্রেলারের শুরুটা এবং ট্রেলারের শেষটা মারাত্মক। যেভাবে একটা গাড়ির মধ্যে শুরু হচ্ছে এবং যেভাবে সাইডে হঠাৎ করে কিছু ইভিলকে দেখা যাচ্ছে, সেটা সত্যি কথা বলতে একেবারে রীতিমতো কিন্তু গায়ে কাঁটা দিয়ে দেয়। তো বলিউডের হরর মুভির থেকে আমি এই ধরনের সিন সাম্প্রতিক সময় এক্সপেক্টই করিনি। এক কথায় যদি বলি, ট্রেলারটা খুব প্রমিসিং। রণিত রায়ের চরিত্রের একটি বাঙালি এবং তার বাঙালি উচ্চারণকে নিয়ে এই মুহূর্তে অনেক খিল্লি হচ্ছে, কিন্তু আমার মনে হয় বাঙালিদের কোনোভাবে সে কোনো মক বা সে কোনো হাস্য পথ বানায়নি এই মুভির মাধ্যমে। একটা সোজাসাপটা বিষয়কে সাধারণভাবেই দেখো, বলিউডের মুভিতে বাঙালিদের নিয়ে যেভাবে খিল্লি করা হয়েছে তার তুলনায় কিন্তু কিছুই না, এবং এখানে তো কোনো খিল্লি করা হয়নি। সুতরাং আমার মনে হয় না রণিত রায়ের উচ্চারণ বা তার কোনো কিছুতে বাঙালিদের কোনো ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে। এছাড়া ট্রেলারের মধ্যে যদি বিজিএমের কথা বলি, সেটাও কিন্তু যথেষ্ট প্রমিসিং। একটা ডার্ক টোনে কিন্তু গোটা ট্রেলারটা দেখানো হয়েছে এবং গল্পের আভাস দিলেও গল্প সম্বন্ধে কিন্তু একটা ইন্টারেস্ট বিল্ড করতে সক্ষম হচ্ছে এই ট্রেলারটা। এক কথায় যদি বলি, কাজল দেবগনের অনবদ্য পারফরমেন্স এবং কিছু স্পাইন চিলিং মোমেন্টসে ভরা এই ট্রেলারটি আমার একেবারে একঘর লেগেছে। অথচ বলিউডের সাম্প্রতিক সময় যে হরর মুভিগুলো হয়েছে তার চেয়ে ফার মোর বেটার। এবং যেখানে ডিরেক্টর ভিশাল ফুরিয়া এবং দেবগন ফিল্মসের নাম অ্যাসোসিয়েটেড আছে, সেখানে তো একটা ভালো হরর মুভি দেখতে পাবো, এই এক্সপেকটেশন করাই যায়। সুতরাং এই মুভিটা নিয়ে আমি আশাবাদী। মুভিটা আমার ইন্টারেস্ট গ্রো করতে যথেষ্ট সক্ষম হয়েছে এবং কাজল দেবগনকে বহু বছর পর বড় পর্দায় ফার্দার দেখার জন্য কিন্তু আমি সুপার এক্সাইটেড। হাজার হোক, আমি একজন 90s-এর কিড। কাজলকে আমি অ্যাজ এ হিরোইন হিসেবে বাজিগারের মাধ্যমে ফার্স্ট টাইম কিন্তু দেখেছিলাম। এই ছিল মা মুভির ট্রেলার নিয়ে আমার পার্সোনাল প্রেডিকশন। তোমরা যা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।